ক্লাস 9-এর প্রতিবাদ স্থান সম্পর্কে জানব। এই একটা বৃত্ত বা গোল আঁকলাম, তার মাঝের অংশটা কেন্দ্র। এবার এই কেন্দ্রের কোনো একটা স্থান থেকে কেন্দ্রকে ভেদ করে অন্য আর একটা মানে বিপরীত স্থানে পর্যন্ত টানলাম, যেটাকে বলা হয় ব্যাস। গোটা টানলে সেটাকে ব্যাস বলে। তাহলে অন্য একটা জায়গা থেকে কেন্দ্রকে ভেদ করে অন্য একটা জায়গায় স্পর্শ করছে, সেটাই হচ্ছে প্রতিবাদ স্থান বা বিপরীত স্থান। তাহলে এটা হলো ব্যাস, আর আর্ধে কাটলে ব্যাস অর্ধ। তাহলে ধরো একটা বলের ওপর পিঁপড়ে, তাহলে দেখো একটা বলের ওপর কোনো একটা স্থানে একটা পিঁপড়ে দেখতে পাচ্ছি। তা বলটার কেন্দ্র ভেদ করে দেখা যাচ্ছে অন্য আর এক পাশে ওই পিঁপড়ের অন্য একটা স্থান দেখতে পাচ্ছি। তখন ওইটাকেই বলছে প্রতিবাদ স্থান, মানে বিপরীতে। পিঁপড়েটা যদি এখানে থাকে, তার বিপরীত অন্য জায়গায় সেই বরাবরই দেখতে পাবে, সেইটাই হচ্ছে প্রতিবাদ স্থান। তাহলে প্রতিবাদ স্থানের সম্পর্কে একটু ধারণা হলো। তাহলে এবার প্রতিবাদ কাকে বলে দেখে নিই। পৃথিবীর যে কোনো বিন্দু থেকে, তাহলে পৃথিবীর যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে পৃথিবীর বিপরীতের দিকে যে বিন্দুতে স্পর্শ করছে, এই জায়গাটায় স্পর্শ করছে, সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবাদ স্থান বলে। ধরো সুমেরু, যেটা উত্তর মেরু বিন্দু 90 ডিগ্রি উত্তর, প্রতিবাদ বিন্দু কুমেরু দক্ষিণ মেরু বিন্দু 90 ডিগ্রি দক্ষিণ হবে। তাহলে এটা যদি সুমেরুর 90 ডিগ্রি উত্তর হয়, তার বিপরীত কুমেরু বিন্দু 90 ডিগ্রি, তাহলে এটা প্রতিবাদ। যদি এটা কর্কটক্রান্তি রেখা ধরি, তার উল্টো দিকে মকরক্রান্তি রেখা, তাহলে এটাও প্রতিবাদ। যদি এটা 60 ডিগ্রি উত্তর ধরি কোনো একটা স্থান, তাহলে তার উল্টো দিকে প্রতিবাদটা কত হবে? 60 ডিগ্রি দক্ষিণ, তাহলে উল্টোটা হবে, সেটা হচ্ছে প্রতিবাদ স্থান। এর প্রতিবাদ স্থান নির্ণয় দুইভাবে হয়, অক্ষাংশ অনুসারে, দ্রাঘিমা অনুসারে। তা প্রথম চলে যায় অক্ষাংশ অনুসারে। নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানে অক্ষাংশ বলে। তাই এই নিরক্ষরেখার এই অংশটা উপরের দিকে চলে যাচ্ছে, সেটা উত্তর গোলার্ধ, এই অংশটা নিচের দিকে থাকছে, সেটা দক্ষিণ গোলার্ধ। তাই কোনো একটা স্থান, দক্ষিণে কোনো একটা স্থান, তার মধ্যে যে কৌণিক দূরত্ব, সেটাকে বলছে অক্ষাংশ। তাহলে কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, তাহলে উত্তর পরিবর্তন কী হয়ে যাবে? প্রতিবাদ দক্ষিণ হয়ে যাবে। তাহলে কলকাতার প্রতিবাদ স্থানের অক্ষাংশ হবে 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। তাহলে দেখো এইটা 22 ডিগ্রি 34 মিনিট উত্তর কলকাতা, প্রতিবাদ কত হবে? 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। আর বিপরীত অক্ষাংশ অনুসারে প্রতিবাদ স্থান নির্ণয় কীভাবে নির্ণয় করব? নিয়ম: কোনো স্থান ও তার প্রতিবাদ স্থান অক্ষাংশ একই হবে। 35 অক্ষাংশ দুটোই হবে, ওটাও 35, এটাও 35। তাহলে এটা হচ্ছে স্যান্ডিগড় 35 উত্তর, তাহলে এটাও তাই হবে, স্যান্ডিগড় 35, কিন্তু উত্তরের পরিবর্তনে দক্ষিণ হয়ে যাবে। একই স্থানে বিন্দুর প্রতিবাদ স্থান বিপরীত গোলার্ধ হয়, তাহলে 35 ডিগ্রি উত্তর হলে বিপরীতটা 35 ডিগ্রি দক্ষিণ হবে। তাই আগের অক্ষাংশ 35 ডিগ্রি উত্তর, প্রতিবাদ স্থান স্যান্ডিগড়ের অক্ষাংশ 35 ডিগ্রি দক্ষিণ। এবার একটা প্রশ্ন দেখো, 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত স্থানে প্রতিবাদ স্থান অক্ষাংশ কত? 45 ডিগ্রি দক্ষিণ। কারণ অক্ষাংশ হলেই উত্তর হবে, তার বিপরীত হবে দক্ষিণ। কারণ অক্ষাংশ হলেই উত্তর দক্ষিণের সম্পর্ক। তাহলে 30 ডিগ্রি উত্তর, তার অক্ষাংশ কী হবে? উল্টো, 30 ডিগ্রি দক্ষিণ। কোনো স্থানে অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, তাহলে উল্টো হবে 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। 0 ডিগ্রি অক্ষরেখা নিরক্ষরেখা, তাহলে উল্টো হবে 0 ডিগ্রি অক্ষরেখা হবে, অক্ষাংশ হবে। বাস হয়ে গেল, এটা হলো অক্ষাংশ অনুযায়ী। এবার 2 নম্বর দ্রাঘিমা।
মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানে কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলে। তাহলে উত্তর থেকে দক্ষিণে যে মিডিল যেটা হয় সেটা মূল মধ্যরেখা, সেই জন্য এই অংশটা হয় পূর্ব গোলার্ধ, আর ডান হাতের বাঁ হাতের এই অংশটা হয় পশ্চিম গোলার্ধ। তাহলে পূর্বে কোন একটা স্থান আর পশ্চিমে কোন একটা স্থান, কৌণিক দূরত্বটা কি বলছে, দ্রাঘিমা বলা যাচ্ছে। তাহলে কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব, আর কলকাতার প্রতিবাদ স্থানে দ্রাঘিমা হবে 91°30' পশ্চিম। এটা তো একই হলো না, কারণটা হচ্ছে এই যে 180 থেকে 88°30' পূর্ব যদি বাদ দিই, যেটা দাঁড়াবে সেটাই হবে দ্রাঘিমার দিক থেকে 91°30' পশ্চিম। পূর্ব হলে তার উল্টো পশ্চিম হবে, কিন্তু 180 থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 180, এখানে 88°30', কিন্তু এখানে কিছু নাই। তাই এখান থেকে যদি এক ধার নিই তাহলে 179 হলো, আর একটাকে ধরো ঘন্টার মতন, ডিগ্রিকে নিয়ে গেলে 60, তাহলে 60 মিনিট। তখন 60 থেকে 30 বাদ দিলে 30 পশ্চিম হয়ে যাচ্ছে, আর এই 88 থেকে এত বাদ দিলে 91 হচ্ছে। বাস, কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। কোনো স্থানে যদি 12 ঘন্টা হয় তার উল্টো দিকে 12 ঘন্টা হবে। এবার কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে? দ্রাঘিমা কিন্তু অন্য হবে, 180। এটাই তো। এবার নিয়মটা কি? কোনো ও স্থানে দ্রাঘিমা, ধরো 88°30' পূর্ব এটা, দ্বারা তার প্রতিবাদ স্থানে দ্রাঘিমা নির্ণয় জিজ্ঞাসাচিহ্ন। তাহলে এটা কত হবে? এটাই তো বিষয়, জিজ্ঞাসাচিহ্ন। উক্ত স্থানটির দ্রাঘিমার মানকে 180 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করার মান যা পাবো, 180 মাইনাস 88°30' 91 এত পেলাম, তার বিপরীত গোলার্ধে ধরে নিলে সেটি প্রথম স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে। তাহলে এটা হয়ে যাবে 91°30' পশ্চিম, কেন ওটা পূর্ব হলে এটা পশ্চিম হবে। তাহলে জিজ্ঞাসাচিহ্নটা কী হলো? 91°30' পশ্চিম। এই গেল প্রতিবাদ সম্পর্কে।